ওই তো আমার মাইয়া। এই ছোট লোক দারোয়ানের বাচ্চা, এসব তুই কি বলছিস আবল তাবল কথা? অথই আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে তোদের ম্যাডাম। স্যার, ম্যাডাম দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আরে তা বাবা, হঠাৎ করে সালাম করতেছ আর সাথে এটা কেটে? আঙ্কেল, আসলে আপনাকে তো বলা হয়নি, আমি হঠাৎ করে বিয়েটা করে ফেলেছি। এটা আমার ওয়াইফ। এই সালাম করো। কি বলছো সব তুমি? যাকে তাকে সালাম করা যায় নাকি? উনি তোমাদের বাড়ির সিকিউরিটি গার্ড, আমি কেন ওনাকে সালাম করতে যাবো? আজব। আরে উনি শুধু আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড না, উনি হচ্ছে আমার অভিভাবক। দেখো, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে এই আঙ্কেল আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। বলতে পারো উনি আমার বাবার চেয়ে কোনো অংশে কম না। সালাম করো। বললাম তো আমি সালাম করতে পারবো না, বাদ দাও না। দেখো, উনি হচ্ছে একজন মুরব্বী মানুষ, প্লিজ ওনার সামনে আমাকে ছোট করো না। সালাম করতে বলছি তোমাকে আমি। করছি। বাইসা থাকো, দোয়া করি। আঙ্কেল, আসলে আপনি মনে করবেন না যে আজকে আমাদের সব কিছু শেষ। আমি ধুমধাম করে অনুষ্ঠান করব। আজকে শুধুমাত্র ওকে বিয়ে করেছি। সত্যি বলতে ওর বাবা মা কেউ নেই, তো এই জন্য কাউকে না জানিয়ে আমরা হঠাৎ করে প্ল্যানটা করে ফেলেছি। অসুবিধা নাই, তুমি এখন রুমে যাও, গিয়ে আরাম করো। ঠিক আছে, আপনি থাকেন। হ্যাঁ, এই চল। এই হচ্ছে আমার বাসা। আলাউদ্দিন, আয় দোলা, কোথায় তোরা? আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে তোদের ম্যাডাম। আজকে আমরা বিয়ে করেছি। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে সবাই? আমরা সবাই ভালো আছি। স্যার, ম্যাডাম দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা শোন, তোর ভাবি যেহেতু আজকে এই বাসায় নতুন বউ হয়ে এসেছে, তার খেয়াল রাখাটা কিন্তু তোদের দায়িত্ব, তাই না? বিশেষ করে আমি সারাদিন অফিসে থাকি, অনেক কাজের ঝামেলা থাকি, বাসায় তেমন একটা সময় দিতে পারবো না। তোরা তোর ভাবির সবসময় খেয়াল রাখবি, ঠিক আছে? আর আলাউদ্দিন, তুই আজকে বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবি। তোর ভাবি আজকে খুব মজা করে রান্না করবে, সবাই মিলে খাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, টেনশন করেন না। বড় মাছ, হাঁসের মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, ম্যাডামের যা যা খেতে পছন্দ করে সব নিয়ে আসবো। ম্যাডাম, আপনি কি খান না খান, আপনার কি মাছ পছন্দ, কোন মাংস পছন্দ, আপনি আমার সব কিছু কইবেন। আপনি তো নতুন আইছেন, আপনি যদি না খান আমি কেমনে বুঝুম? ঠিক আছে, তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না। কালকে থেকে আমি তোমাদের সবকিছু বুঝিয়ে দেব। আচ্ছা, তোরা এখন গিয়ে তোদের কাজ কাম কর। তোর ম্যাডাম ডাকলে আসিস, যা। আসসালামু আলাইকুম। খুব ভালো, দুজন খুব মিশুক, বুঝছো? চলো ভেতরে চলো। ম্যাডাম, এতগুলি টাকা মাইরা দিলেন? এতগুলো টাকা তোর মুখের উপর আমি ছুঁড়ে মেরেছি, কেন জানিস? কারণ চাই না তুই এই বাড়িতে থাক, তুই আমাদের এই বাড়ি থেকে চলে যা। এটা কি কইতেছেন ম্যাডাম? এই মুহূর্তে আমি বাড়ি থেকে চলে যাইব মানে? আজকে 20-25 বছর ধরে আমি এই বাড়িতে চাকরি করতেছি, আমার বড় সাহেব থাকতে চাকরি দিয়ে গেছে, আর এখন আপনি বলতেছেন আমার এই বাড়ি থেকে চলে যেতাম? না ম্যাডাম, আমি এখন যাবো না। ছোট সাহেব না হওয়া পর্যন্ত আমি এক পাও এখান থেকে নড়বো না। চুপ! কিসের ছোট সাহেব? আমি তোর ছোট সাহেবের বউ, মানে আমি এই বাড়ির মালিক। আমি যা বলবো তোকে ঠিক সেটাই মেনে চলতে হবে। আমি চাই না তুই আমাদের বাড়িতে আর দারোয়ানের চাকরি করিস। তুই এই বাড়ি থেকে চলে যা, তোর বদলে আমরা অন্য একটা দারোয়ান খুঁজে নেব। যা। ও আচ্ছা, মিষ্টি কথায় চিরা ভিজবে না। এবার দেখ তোকে আমি কি বলি, কার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। বের হ, বের হ বলছি। কি ব্যাপার? অথই, তুমি আঙ্কেলকে এভাবে ধাক্কা দিলে কেন? ধাক্কা দিব না তো কি করব? এই ধরনের লোক আমাদের বাড়িতে চাকরি করুক, এটা আমি চাই না। ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। বুঝতে পারছি না আঙ্কেল, আপনার হাতে টাকা কি সেটা এতগুলো? বাবারে, এই টাকা আমার হাতে ধরাই দিয়ে আমার বলতেছে এই বাড়ির থেকে বাইরে যেতাম, চলে যেতাম। আমি তোমাকে বলেছি আমার বাবা মা নেই, আমি এই মানুষটাকে আমি আমার বাবার চোখে দেখি, কিন্তু আমি বুঝতেছি না তুমি এই লোকটার হাতে টাকা দিয়ে এভাবে এখান থেকে বের হয়ে যেতে বলছো কিসের জন্য? আমি চাই না এরকম ছোট লোকের বাচ্চা আমাদের বাড়িতে চাকরি করুক। অথই! কিরে মা, তুই এইখানে? আঙ্কেল, আপনি কি বলছেন? মা মানে আপনি কি ওকে চিনেন নাকি? হ্যাঁ, ওই তো আমার মাইয়া। এই ছোট লোক দারোয়ানের
শয়তানের বাচ্চা, এসব তুই কি বলছিস আবুল তাবুল কথা? আমি তোর মেয়ে মানে পাগল টাগল হয়ে গেছিস? বুঝতে পেরেছো রাকিব? আমি যেই বলেছি ওকে এই বাড়ি থেকে চলে যেতে, সেই আমার উপরে উল্টা প্রতিশোধ দিচ্ছে। আমাকে মাটা বলে এখন তোমার কাছে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অথই আমি কিছু বুঝতে পারছি না, তুমি ওনার গায়ে হাত তুললে কিসের জন্য? তুমি আমার সামনে ওনার গায়ে হাত তুলেছো, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি তোমাকে সেই প্রথম থেকে বলে আসছি যে এই লোকটা আমার বাবার সমান, অথচ একের পর এক তুমি এই লোকটাকে অপমান করে যাচ্ছ, আমার সামনে ওনার গায়ে হাত তুলেছো। আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়ি থেকে যদি যেতে হয় তুমি বের হয়ে যাবে, উনি বের হয়ে যাবে না। রাকিব এসব কি বলছো তুমি? আমি তোমার স্ত্রী, আমাদের সবেমাত্র কালকে বিয়ে হয়েছে, আর আজকে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, তুমি আমার স্ত্রী। আমি চাইলে না তোমার মধ্যে এরকম 10টা মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে আনতে পারি। আমার বাবা নেই, আমি এই লোকটাকে বাবা বলে শান্তি পাই। আমি অবাক হয়ে যাচ্ছি যে তোমার এত বড় সাহস হয় কি করে এই লোকটাকে হাত তুলতে। শোনো, আমি তোমার মুখ আর 1 মিনিট আমার সামনে দেখতে চাই না। যাও, বের হয়ে যাও, তুমি আমার বাসা থেকে বের হও। না না বাবা, আমার মায়াটারে তুমি বার করে দিও না, যার জন্য আমি এত কষ্ট করছি, যার জন্য তোমার এইখানে এসে আমি চাকরি নিয়েছি। আজকে সুখের শান্তিতে তোমার সাথে থাকতেছে, আমি এই সুখের সংসার ভাঙ্গা আমি এখানে থাকতে চাই না। প্রয়োজন হইলে আমি এইখান থেকে চলে যাবো, তবু তুমি আমার এই মায়াটারে তাড়াই দিও না। ও সুখে থাকুক, শান্তিতে থাকুক। দেখো, শেখো, তুমি তোমার বাবার কাছ থেকে শেখো। একটা বাবা তার সন্তানের জন্য কত কিছু ত্যাগ করতে পারে। তোমার সুখের চিন্তা করে না এই লোকটা এখান থেকে চলে যেতে চাচ্ছে। আরে তুমি কিভাবে পারলে এই লোকটার গায়ে হাত তুলতে? আরে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না? তোমার এই জন্মদাতা বাবার গায়ে হাত তুলতে তোমার হাত একটু কাঁপলো না? তোমার মতো মেয়ের সাথে না সংসার করা আমার পক্ষে অন্তত সম্ভব না। আমি ভুল করেছি, তোমার মতো একটা মিথ্যাবাদী মেয়েকে বিয়ে করে ভুল করেছি। বের হও, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রাকিব প্লিজ, এভাবে তুমি অন্তত বলে আমার কষ্টটা আর বাড়িয়ে দিও না। আমি বুঝতে পেরেছি, তুমি যদি আজকে আমাকে এভাবে না বোঝাতে হয়তো বা কোনোদিন আমি বুঝতাম না। আমি আমার বাবার পরিচয় লুকিয়ে অনেক বড় ভুল করেছি। ইভেন আমি আমার বাবার গায়ে হাত তুলে মস্ত বড় অন্যায় করেছি। আমার এখন মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। যে সন্তান কিনা নিজের জন্মদাতা পিতার গায়ে হাত তুলতে পারে, সে তো আসলে সন্তানের কাতারেই পড়ে না। বাবা, ও বাবা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করতে পারো না? আমি জানি সন্তানরা যত অন্যায় যত ভুলই করুক না কেন, বাবা মা তার সন্তানকে অনায়াসে ক্ষমা করে দিতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দাও না রাকিব প্লিজ, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও। আমার এই ভুলগুলো শুধরানোর একটা মাত্র সুযোগ দাও, আমাকে ভালো হওয়ার সুযোগ দাও তোমরা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আজকের থেকে আমি মায়াটাও পাইলাম, আমি একটা ছেলেও পাইলাম। বাবা, আজকের পর থেকে এই বাড়িতে আপনি দারোয়ান হিসেবে নয়, আমার আর অথৈর বাবা হয়ে থাকবেন। হ্যাঁ বাবা, ও যেটা বলেছে একদম ঠিক কথা। যেহেতু ওরও বাবা নেই, ও একটা বাবাও পেয়ে যাবে। চলো উপরে চলো।